বিডি নিউজ আলার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত। 12 দিনের যুদ্ধে আমেরিকা, ইসরায়েল, ইরানের কার কত ক্ষতি হলো? মাত্র 12 দিনের যুদ্ধ, কিন্তু স্বল্প সময়ে তীব্র সংঘাতে ইরান ইসরায়েল উভয়ের জন্যই ব্যাপক অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে বিশ্বব্যাপী বাণিজ্য ব্যাহত হয়েছে এবং বিমান চলাচলের পথ বদলানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এর পরিণতি আরও দীর্ঘস্থায়ী হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দ্বিতীয় দিনের জন্য যুদ্ধবিরতি বহাল রয়েছে। ফলে এই সময়ে ইসরায়েল এবং ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের ক্ষতি আরও স্পষ্ট হয়ে উঠেছে। অবকাঠামো ভেঙে পড়া থেকে শুরু করে অর্থনীতি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। উভয় পক্ষই এখন এই সংঘাতের ক্ষয়ক্ষতির হিসাব করছে। এই সংঘাতের আগুন আবারও জ্বলে উঠতে পারে। অতীতে মধ্যপ্রাচ্যে 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ ও 1973 সালে ইয়ম কিপুর যুদ্ধ হয়েছে। এসব যুদ্ধের মতো 13 জুন শুরু হওয়া সংগঠিত প্রতীকী ছিল। 12 দিন স্থায়ী এ যুদ্ধ সংখ্যাগতভাবে প্রতিধ্বনি হয়েছে। এদিকে 12টি উপজাতির একটি জাতি হিসাবে ইসরায়েল পরিচিত। অন্যদিকে ইরানের প্রভাবশালী দ্বাদশ শিয়া ঐতিহ্য সংখ্যাটিকে অস্বাভাবিক সাংস্কৃতিক অনুরূপ দিয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও আমেরিকান গোয়েন্দারা পরামর্শ দিচ্ছে যুদ্ধ আবার শুরু হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প ধ্বংস করার ঘোষণা দিলেও ইরান পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি। ইউরেনিয়াম মজুদগুলো মূলত অক্ষত রয়েছে বলেই মনে হচ্ছে। 12 দিনের এই সংঘাতে ইরান ও ইসরায়েলের ওপর গভীর ক্ষত রেখে গেছে। আঞ্চলিক সরবরাহ চেনে চাপ সৃষ্টি করেছে। বিশ্বব্যাপী জ্বালানি ও বাণিজ্য বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। যুদ্ধবিরতি বহাল রয়েছে, তবু এই যুদ্ধের পুরো খরচ এখনও অনুদ্ঘটিত হয়েছে।